মিথ্যা ভালোবাসার চেনার 4টি উপায়। নাম্বার 1, সে সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করবে। নাম্বার 2, সে তোমাকে সবার সামনে চিৎকার চেঁচামেচি করে ছোট করবে। নাম্বার 3, তুমি কোনো সমস্যায় পড়লে সে তোমার পাশে থাকবে না। নাম্বার 4, কেয়ারলেস হয় আর সব কিছুতে অজুহাত খোঁজে। শুধু তাকেই ভালোবাসি এই বিশ্বাসেই তার হাতটা ধরা, তাকে নিয়ে স্বপ্ন দেখা নয়, তার স্বপ্নগুলোকে পূরণ করা। ভালোবাসা হলো বেঁচে থাকার আশায় বেঁচে থাকা, যে বেঁচে থাকার আশা জাগায় তাকেই ভালোবাসা, তার কাছেই নিজেকে সঁপে দেওয়া। এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালোবাসা রয়েছে এ বুকে। যদি কাছে আসতে দাও, যদি ভালোবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালোবাসবো তোমাকে। আমার ভালোবাসা যেদিন সার্থক হবে, সেদিন ভালোবাসার মানুষটি এক ফোঁটা চোখের জল ফেলে বলবে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় পৃথিবীর সব সুখ আমারই কাছে। ভালোবাসা বুঝি তখনই সত্যি হয়, যখন ভালোবাসার মানুষটি মনের মতো হয়। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই, তার কোনো দুর্বলতাও নেই। ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়, আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই। চাঁদ যেভাবেই থাকুক, জ্যোৎস্না ছড়াবেই। সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে। আর নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন, ভালোবাসা তোমাকে কাছে টানবেই। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়। তেমনি এক চিমটি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায়, যদি সেই ভালোবাসা খাঁটি হয়। মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দেই, কারণ তোমাকে ভালোবাসি বলে। নীরবে নিজেও কষ্ট পাই, তোমাকে মিস করব বলে। তোমাকে যখন মিস করি, তখন পৃথিবীকে এড়িয়ে চলি, কারণ তখন আমার সব অনুভূতি জুড়ে শুধুই তুমি। পৃথিবীর সব সুখ তখনই নিজের মনে হয়, যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে। আর তখনই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়, যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে। আপনি কখনোই পারবেন না অন্য কারো ভালোবাসাকে ছিনিয়ে নিতে, কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হলো নিজেকে এমনভাবে তৈরি করতে, যাতে যে কেউ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য, আবার এই ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায়, যার জন্য বিন্দুমাত্র আফসোসও কখনো হয় না। পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালোবাসা। এই ভালোবাসা কখনো কাঁদায়, কখনো হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয় এর পবিত্রতা দিয়ে। আর সব প্রেম সফল হয় না। প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেওয়ার মানে নেই। আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না। প্রেম জীবনে একবারই আসে না, প্রেম জীবনে বহুবার বহুরূপে আসে। ভালোবাসা হলো কাউকে দেখার ইচ্ছায় মনটা ব্যাকুল হয়ে ওঠা, তার ভাবনায় জেগে থাকা, নিজের সুখটাকে তার মাঝেই বিলিয়ে দিয়ে একটুখানি হাসি এঁটে দেওয়া। আর সব থেকে বড় কথা, ভালোবাসা হলো সারাটা জীবন তার পাশে থাকা। আজ তুমি আছো বলে আমার জীবন এত হাস্যোজ্জ্বল থাকে, তুমি না থাকলে আমি এতদিন হারিয়ে যেতাম। ভালোবাসি বলতে গিয়েও থেমে যাই বারবার, কারণ তুমি যদি রাগ করো। জীবনযুদ্ধে হেরে গিয়েও জিতে গেছি, কারণ আমার পাশে যে তুমি আছো। তুই আমার প্রেয়সী, তোকেই শুধু চাই, তোকে ছাড়া এ জীবনে চাওয়ার কিছু নাই। যার কাছে সব কিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকেই তো ভালোবাসা যায়। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটা হলো প্রকৃত ভালোবাসা। যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি, আমি তোমাকে ভালোবাসি, সব গোলাপ শেষ হয়ে যাবে, তবুও আমার ভালোবাসা শেষ হবে না। হয়তো আজও আমার ভালোবাসার গভীরতা বুঝতে পারোনি। প্রেম হলো সরল অঙ্কের মতো। সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধনী থাকে, তেমনি প্রেমও থাকে হাসি ঠাট্টা, মান অভিমান, বিরহ বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা। ভালোবাসো তাকে যেভাবে তোমাকে, বন্ধু করো তাকে যে চেনে তোমাকে, আপন করো তাকে যেভাবে তোমাকে,
মনে রাখো তাকে যে কখনো ভোলে না তোমাকে। জীবনসাথী করো তাকে যে থাকবে তোমার পাশে সারা জীবন। একটু ভালোবাসা দিবি যে ভালোবাসায় থাকবে না কোনো দুঃখ, থাকবে না না পাওয়ার যন্ত্রণা, থাকবে না মায়া কান্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যেই অনুভূতিকে সাথী করে কাটিয়ে দিব সারাটা জীবন। SMS হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে, রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে। কখনো ভেবো না আমি তোমার থেকে দূরে, বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে। তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি। ভুলতে হয়তো কোনোদিনও পারবো না, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো। যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশে তারা আছে যত। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে ভালোবাসে তারা ভালোবাসা পায় না। কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে। আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালোবাসে। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি। আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। দেখো চাঁদের দিকে কত যে কষ্ট তার বুকে, কখনো কালো মেঘ ঢেকে যায়, কখনো সে জ্যোৎস্না হারায়, তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে, কারণ সে আকাশকে ভালোবাসে। মানুষের জীবনে চাওয়ার শেষ নেই, স্বপ্নের সমাপ্তি নেই, আকুলতার তন্তি নেই। আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি, আমার সব আকুলতা শুধু তোমার মাঝে, আমার জীবন শুধু তোমাকে ঘিরে। কতটা পথ দূরে চলে যাওয়ার পর আর তোমার স্মৃতি আমাকে ডাকবে না। তুমি জানো কি নিদারুণ কষ্টে আছি আমি। শূন্যতা মানে তোমার চলে যাওয়ার মুহূর্তটা, যেটা ভুলে যাওয়া যায় না আর সয়ে নেওয়াও যায় না। মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হলো একা আর প্রেমহীন হয়ে যাওয়া। আজকে আমার হৃদয়ের সমস্ত সুখ হরণ হয়ে গেছে। এ যেন এক মস্ত ঘটনা, অথচ আমি ছাড়া কেউ জানতে পারল না। এই পৃথিবীতে আসলে সবাই বিজয়ী হতে চায় না। কিছু মানুষ নেহাতই সাধারণভাবে কারোর নিকট ভালোবেসে বন্দী হতে চায়। কাউকে একা দেখলেই তাকে হতাশ করে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বেন না, কারণ যে পাখি একা একা উড়ে তার ডানা দুটো প্রচণ্ড শক্তিশালী হয়। বেঁচে থাকার মূল মন্ত্র হলো আপনার ভিতরের নিভু নিভু আশায় প্রদীপটুকু জ্বালিয়ে রাখা। আপনার আশার প্রদীপ নিভে যাওয়া মানেই আপনার জীবনে রাত নেমে আসা। আপনি যদি একজন হতাশাগ্রস্ত মানুষকে নিজের ছায়ায় আশ্রয় দিয়ে থাকেন, তাহলে ধরে নিন তার হৃদয়ে আপনি আরেকবার ভালোবাসার সঞ্চয় করে দিয়েছেন। যাকে ভালোবাসেন তাকে কাছে পাবার আকুলতা চিরকাল বৃদ্ধি পেতে থাকে, আর এই আকুলতার কোনো সীমানা নাই। কারো প্রিয় হয়ে উঠতে চেয়েছিলাম, অথচ নিদারুণ অবহেলায় সে আমাকে পরের মতোই বিদায় জানিয়ে দিয়েছে। কাউকে দেওয়া আমাদের ছোট্ট আঘাতগুলো হয়তো আমরা মনে রাখি না, অথচ সেই মানুষটার সাথে একটু হেসে কথা বললেই তার মনের ক্ষত চিহ্নগুলো মুছে যেত। আমার মাঝে মাঝে খুব খুশিতে আত্মহারা হতে ইচ্ছে করে, এমন খুশি যে কাউকে বলাও যায় না, আবার নিজের ভেতর ধরে রাখাও যায় না। এ পৃথিবীর সবচেয়ে সুন্দর চেষ্টা হলো কারো প্রেমে পড়ার চেষ্টা। প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার জন্য কত অভিনয়, কত অজুহাতে চেষ্টা করে যাওয়া। আমি হয়তো কোনোদিন এক হাহাকার নিয়ে মারা যাব। আমার এই ছোট্ট স্বপ্নগুলি হয়তো কখনো পূরণই হবে না। কেউ আমার নয়, এটার নাম একাকিত্ব না, বরং আমি কারো না, সেটাই একাকিত্ব। যদি সুখগুলোকে ধরে রাখা সম্ভব না হয়, তাহলে কখনোই দুঃখ থেকে নিজেকে রক্ষা করা যাবে না। সত্যিকারের ভালোবাসা সবসময় কঠিন হয়, কারণ সত্য ভালোবাসাগুলোতে হারানোর ভয় কাজ করে। কষ্ট সবচেয়ে তখনই বেশি হয় চোখের জলকে যখন হাসি দিয়ে ঢাকার ছলনা করতে হয়। দুটি কারণে মানুষ তোমার থেকে দূরে সরে যায়। হয়তো সে তোমার থেকে নতুন কিছু শিখেছে, না হলে সে তোমার কাছ থেকে আঘাত পেয়েছে। যেখানে তুমি ছেড়ে গেছো, আমি সেখান থেকেই আবার শুরু করতে চাই। চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করা হবে, সেই একদিন চোখের ঘুম কেড়ে নেবে। কান্না দিয়ে যদি সব বেদনাকে মুছে ফেলা সম্ভব হতো, তাহলে দুঃখগুলো চিরদিনের জন্য বিদায় দিত। হৃদয়ে যদি কোনো মানুষ বসবাস করে, তবে মন থেকে তাকে সরিয়ে ফেলা অনেক শক্ত। তুমি আমার কাছে নেই তাতে কি হয়েছে, তুমি আছো আমার সারা হৃদয় জুড়ে। সুখগুলো মোর আকাশ কুসুম, দুঃখগুলো ভারী বেদনার। এই মাছ সমুদ্রে আর কত দেব পারি। একলা আমি ঘর বেঁধেছি হাজার স্মৃতির ভিড়ে, জীবন আমার কাটে শুধু বেদনাগুলো ঘুরে। প্রত্যেকের হৃদয়ে ব্যথা থাকে, কেবল এটি প্রকাশের ধরন আলাদা হয়।
কেউ দুঃখগুলোকে আড়ালে রাখার চেষ্টা করে, আবার কেউ হাসি দিয়ে ঢেকে রাখে। ভালোবাসা একরাশ সুখের স্বপ্ন নিয়ে আসে, আর কিছু ঘুম ভাঙানো দুঃস্বপ্ন দিয়ে চলে যায়। সত্যিকারের ভালোবাসাগুলো খুঁজে পাওয়া যায় না, এগুলোকে তৈরি করে নিতে হয়। আসল প্রেমের মানুষ হলো সেই জন, দুঃখের গান শুনলে যার কথা মনে পড়ে। আমি যত তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি, ততই তোমাকে নিয়ে বেশি ভাবছি। প্রথম প্রেম যেমন সবচেয়ে বেশি মধুর হয়, তেমনি প্রথম ক্ষতটি সবচেয়ে বেশি গভীর হয়। ভালোবাসা কি আমি বুঝতে চাই না, কারণ আমি প্রেমে ব্যর্থ হওয়ার যোগ্য নই। ভালোবাসার আনন্দগুলো এক মুহূর্ত থাকে, কিন্তু ভালোবাসার দুঃখের মুহূর্তগুলো সারা জীবন রয়ে যায়। ভালোবাসা যদি পৃথিবীর সেরা অনুভূতি হয়, তবে মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকেই কেন আঘাত পায়? একদিন তুমি ঠিকই অনুভব করতে পারবে, পাথর খোঁজার ব্যস্ততার মাঝে আসল হিরেটিকেই হারিয়ে ফেলেছ। চোখের জল ধরে রাখা যায়, হাসি দিয়ে দুঃখ আড়াল করা যায়, কিন্তু হৃদয়ের ব্যথাকে লুকিয়ে রাখা সম্ভব হয় না। যেখানে অনুভূতি ও চিন্তাভাবনাগুলো আমাকে হতাশ করতে পারবে না, সেখানে আমি যেতে চাই। যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক মনে খারাপ অস্থিরতা সৃষ্টি করে, তবে বুঝতে হবে সেই সম্পর্কের মানুষটি যথোপযুক্ত নয়। আজকের পৃথিবী মনে রাখার চেয়ে ভুলে যাওয়ার মানুষের সংখ্যা বেশি। আমাকে ফেসবুক থেকে আনফলো করে দিতে পারবে, হোয়াটসঅ্যাপে SMS আনসিন করে রাখতে পারবে, কিন্তু ভাগ করে নেওয়া স্মৃতিগুলো কখনই সরিয়ে ফেলা সম্ভব হবে না। আমরা যখন সুখী থাকি, তখন দুঃখের কথাগুলো মনে করার মতো দুঃখ আর কিছুই হতে পারে না। সম্পর্কে ভুল সকলেরই থাকে, কিছু কম বেশি, তবু একবার ভাবলে না তুমি ছিলে কতটা দোষী? তোমার ছবি শুধু রেখেছি আমার এই ভাঙা বুকে, যেখানেই থাকো সাথী, থেকেও তুমি অনেক সুখী। যারা অন্যের জন্য বেশি ভাবে, তাদের দুঃখগুলো অন্যজন বোঝে না। যে মানুষ চোখের জলের দাম বোঝে না, তার জন্য চোখের জল না ফেলাই ভালো। আমার চোখের জলের প্রাপ্য কেউ নয়, কারণ যে আমার চোখের জলের দাবিদার, সে কখনো আমাকে কাঁদাবে না। সবচেয়ে বড় দুঃখ হলো, আমি যদি কখনো হারিয়ে যাই, কেউ আমাকে খুঁজবে না। কখনো কখনো একা থাকা ভালো, একা থাকলে কেউ দুঃখ দিতে পারবে না। ভালোবাসা যেমন বুঝে শুনে হয় না, হঠাৎ করে শুরু হয়, তেমনি কিছু না বুঝে হঠাৎ করে একদিন শেষও হয়ে যায়। নাই বা হলো দেখা, আর এক আকাশের নিচে আছে দুজন, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। মানুষের মন বড় অদ্ভুত জিনিস, দেখা যায় না, বোঝা যায় না, তবে বিশ্বাস করে নিতে হয় মন নামের শব্দটিকে। কাউকে মন থেকে ভালোবেসে ফেললে হাজার তাচ্ছিল্য ও অপমানের পরও তাকে ভোলা যায় না। অভিমানগুলো একসময় একরাশ হতাশায় পরিণত হয়। যে প্রেমগুলো বিচ্ছেদের দোরগোড়ায় পৌঁছে আবার ফিরে আসে, সেগুলো শুধু প্রেম না, আত্মার ভালোবাসা। একটা সময় ছিল যখন অপেক্ষা করতে হলে মনে হতো এর থেকে বিরক্তিকর ব্যাপার আর কিছুতে নেই, আর এখন অপেক্ষাই হলো একমাত্র সঙ্গী। অতিরিক্ত ভালোবাসা, মায়া, আবেগ, প্রেম, অনুভূতি, এগুলো একজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অভিমানগুলো যখন ভালোবাসায় পরিণত হয়, তখন মনে হয় পৃথিবীর সব আনন্দ আমার জন্য। এই কঠিন বাস্তবতার পরিস্থিতিকে মেনে নিতেই হবে। তাই তোমাকে ভালো রাখতে পারলাম না, ক্ষমা করে দিও প্রিয়। যদি বন্ধুত্ব করতে হয়, তাহলে নিজের মনের সাথে করো। মন আর তুমি যখন একই পথের দিশারি হবে, তখন দেখবে জীবনের কষ্টগুলো জিরো হয়ে গেছে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যার তোমার কেউ নয়, তবু যেন তাদের সাথে জীবনের সুখ দুঃখের কথাগুলো ভাগ করে নিতে ইচ্ছে করে। প্রিয় কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব কিছু নেই, শুধু অভ্যাস করে নিতে হয়। যদি মনে হয় তুমি কারো কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছ, তাহলে নিজেকে সরিয়ে নাও তার থেকে, এটা তোমার দায়িত্ব। মানুষের কখনো কখনো একা থাকা ভালো, কারণ সে সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না। গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে ওঠে, তাহলে বুঝবেন আপনি তাকে সত্যিকারে ভালোবাসেন। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনই এক হতে পারে না। আপনি যখন তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছা জাগবে, তখন বুঝে নেবেন আপনি কখনো তাকে ভালোই বাসেননি। পার্কের কোণে ভালোবাসা লুকানো থাকে না, প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না। ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে। শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো, তাহলে প্রত্যেকটা পতিতলাই হতো ভালোবাসার কেন্দ্র।